আমরা সবাই আসলে খুবই হ্যাপি। আসলে গ্রাম বাংলার ঐতিহ্য হচ্ছে কৃষক। তোমার হালখাতা উৎসব সেটাকে ফুটিয়ে তোলারই চেষ্টা করি। আমার সাথে যারা আছে এরা খুবই এনজয় করতেছে। ইভেন আর আমার ভার্সিটি লাইফের এবার প্রথম বৈশাখ উদযাপন করছি 1432 নববর্ষ। তো এটি আসলে একটা বিশেষ দিন আমার কাছে মনে হচ্ছে যে আমরা এত জাঁকজমকপূর্ণ পরিবেশে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে খুব সুন্দরভাবে দিনটি পালন আমরা করছি। আমরা সবাই আসলে খুবই হ্যাপি আজকের এই দিনটি উদযাপনের জন্য। কারণ এর আগের বছর রোজা ছিল, আমরা সবাই জানি, ঈদের পরে ছুটি ছিল। তো এই যে একটা বাঙালিয়ানাকে বরণ করে নেওয়া, বাঙালি ঐতিহ্যকে নতুন করে আবার স্বাগতম জানানো, নতুন বছরকে বরণ করার জন্য এই যে আয়োজন। তো আমরা ইতিমধ্যে আমাদের র্যালি শেষ করেছি এবং এরপরে আমাদের সাংস্কৃতিক অনুষ্ঠান শুরু হবে। এছাড়া প্রতিটা ডিপার্টমেন্ট থেকে স্টলের আয়োজন করা হয়েছে এবং এখানে বাঙালিয়ানা খাবারের আয়োজন করা হয়েছে। তো সব মিলাই আসলে আশা করি আজকের দিন ভালোই যাবে। বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় প্রশাসনকে অসংখ্য ধন্যবাদ। এই বাংলা নববর্ষকে এভাবে বর্ণাঢ্য আয়োজনের মধ্যে সাজানোর জন্য। বাংলা নববর্ষ 1432 যেন সবার জন্য মঙ্গল করা হয় এবং এই বিশ্ববিদ্যালয় জীবনে আমার এটাই প্রথম নববর্ষ উদযাপন এই বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়। তো আমার খুবই ভালো লাগতেছে। আমার সাথে যারা আছে এরা খুবই এনজয় করতেছে। ইভেন আমাদের রাষ্ট্রবিজ্ঞান বিভাগ এটা অনেক বর্ণাঢ্যভাবে সাজানো হয়েছে। এখানে বর কনে, কৃষক, জেলে, মাঝি, কুমার কামার সবাই আছে আমাদের। হ্যাঁ, তো এর জন্য খুবই ভালো লাগতেছে আমার। ধন্যবাদ। বাঙালিদের যে একটা ঐতিহ্য আছে অন্যতম হালখাতা উৎসব, সেটাকে ফুটিয়ে তোলারই চেষ্টা করি। হালখাতা উৎসব সেটাকে ফুটিয়ে তোলারই চেষ্টা করেছি আমরা আমাদের স্টলে। এজন্য আমরা পানের ব্যবস্থা রেখেছি, মিষ্টির ব্যবস্থা রেখেছি এবং আমাদের হালখাতা বাক্স রয়েছে। এটাই। আর কৃষকদের কাজে কর্মে যে উপাদানগুলো, টুলসগুলো থাকে সেগুলো নিয়ে আমরা হাজির হয়েছি। আমার কাছে দেখতে পাচ্ছেন লাঙল, আর এটাকে আঞ্চলিক ভাষায় বলে ঠোয়া। আসলে এইটা নিয়ে যে আমি অনুভূতি ফিল করতেছি, আসলে আমাকে মনে হচ্ছে যে আমি একটা কৃষকের কাজই করে আসছি এতক্ষণ। এটা বহন করে আসলে আমি টায়ার্ড হয়ে গেছি। আসলে যতটুকু কষ্ট করেছি একজন কৃষক ততটুকু কষ্ট করে। তো সেই কৃষকদেরকে আমি বলবো যে ওরা যে কষ্ট করে, কর্তৃপক্ষের উচিত কৃষকদেরকে প্রতি সুনজর দেওয়া এবং এই ঐতিহ্যগুলো বাঁচিয়ে রাখার জন্যে আমাদের প্রতি বছরই উচিত এই ঐতিহ্যগুলো লালন করা, ধারণ করা।